বাইক অফ করে দাও। তো ফার্স্টে তোমার নাম বলো দাদা। আমার নাম হচ্ছে অনিশ রায়, আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে আসছো? আচ্ছা। আমি সবার ফার্স্টে ইউটিউবে স্যারের ভিডিও দেখি, সেখান থেকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি বাইক চালানোটা শিখবো, কারণ আমি জানতাম না একদমই। তো আমি তারপরে আস্তে আস্তে স্যারের ফেসবুক পেজে যাই, স্যারের হোয়াটসঅ্যাপে স্যারকে মেসেজ করি অনেক দিন আগে। স্যার বলেছে যখন তুমি শিখবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমার সাথে করে নেবো। তারপর স্যারের সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে তারপর আমি এখানে আসি। মানে একদম ফার্স্ট দিন থেকে স্যারের সাথে এখানে এসে আগে স্যারকে আগে কিছু টাকা দিয়ে আমি বুক করি স্লট, তারপরে এখানে এসে ফুল পেমেন্টটা করে দিই, করে তারপরে আমার পুরো ট্রেনিং স্টার্ট হয়। আজকে আমার 9 নম্বর দিন চলছে। আচ্ছা। আমি মোটামুটি আগে কিছুই জানতাম না বাইকের একদমই, তো এখন মোটামুটি আমি রাস্তাতেও চালাচ্ছি। তাহলে আজকে 9 নম্বর দিন ছিল আমাদের, একদম জিরো থেকে স্টার্ট হয়েছিল। আজকে তো রাস্তায় চালানো এই ভিডিও রয়েছে, যারা দেখছে তারা দেখে নিতে পারবে। একদম সুন্দর রাস্তায় চালানো হচ্ছে। এখনো আমাদের একটা দিন রয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যেভাবে স্টেপ বাই স্টেপ শিখিয়েছি, যেভাবে আমাদের ডে বাই ডে নানান কোর্স ভাগ করা ছিল, তো সেগুলো কি শিখতে সাহায্য করেছে? অবশ্যই সাহায্য করেছে। যেমন বিভিন্ন ধরনের কোণ দিয়ে বিভিন্ন জায়গা দেখানো, অথবা গোল গোল এইসব যে এগুলো করতে করতে আর কম্বিনেশনগুলো ভালো হয়েছে হাতে। আর আমরা যারা ট্রেনাররা ছিলাম তারা ভালোভাবে শেখাতে পেরেছিল। তাহলে আমার সাথে যেমন কুনালদা ছিল, খুবই ভালোভাবে শিখিয়েছি ধরে ধরে একদম। থ্যাংক ইউ। আর বলছি যে পেমেন্টটা তো আমরা ফার্স্টে দিয়ে দিতে বলি পুরোটা, ওটা নিয়ে পরে কোনো প্রবলেমে পড়তে হয়নি তো? কোনো প্রবলেমও হয়নি। আর স্যার সবসময় মানে যখনই দরকার পড়েছে স্যারকে মেসেজ করেছি, স্যারও রিপ্লাই করেছে, কোনো প্রবলেম নেই। প্রশান্ত দা সবসময় যোগাযোগ করেছে। হ্যাঁ, যখনই দরকার পড়েছে তাকে কল করেছো, পেয়েছো। আচ্ছা, আর টাইম স্লটগুলো তুমি তোমার মতন পেয়েছিলে? তোমার যখন ফ্রি? আমি যেই টাইমে স্যারকে বলেছি স্যার সেই অনুযায়ী আমার পুরো স্লটগুলো সেট করে দিয়েছে। মানে আমি যেই টাইমটা ফ্রি থাকবো। আচ্ছা, যারা ধরো তোমার বয়সী আছে বা তোমার থেকে বড় ছোট, তোমার বাড়ির কাছে যারা রয়েছেন, ঠিক আছে, তাদেরকে তুমি এখানে এসে শেখার জন্য সাজেস্ট করবে? আমি অনেককে বলেওছি, মানে 2-3 জন আমারও ফ্রেন্ড যারা আসার কথা বলেছে আমাকে, আমি তাদেরকেও সাজেস্ট করেছি, বা তারাও যদি আসে এখানেই আসবে, আমায় বলেও দিয়েছে। তারাও আস্তে আস্তে শিখবে। এবং আমি যদি আগেও যদি কাউকে পাই যে আমায় জিজ্ঞেস করবে যে বাইক শিখবে বা কিছু, কারণ এখন কি হয় মানে আমাদের দিকে কি হয়, লোকের কাছে শেখার সময়টা একদমই নেই। তো সবাইকে এবার বাইক চালানোটা আমার মতে সবারই শেখা উচিত, কারণ একটা কাজবাজ থেকে শুরু করে যাতায়াত নানান দরকার হয়, বিভিন্ন কাজে বিভিন্ন সময় লাগতে পারে। তো সেইটা আমার মতে সবার শিখে নেওয়াটা ভালো। এবং যে কেউ যদি শিখতে চায়, আমার মতে এই প্রশান্ত স্যারের কাছে এসে শেখাটাই আমার মতে বেস্ট। আমরা একদম দায়িত্ব নিয়ে 10 দিনে পুরো শিখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এবার একটু চালিয়ে বেরিয়ে যাও। ধরে ধরে চালাও। কোন দিকে যাবো? খালি ওই যে বাদিকে যাবো আমরা, সোয়া থেকে। একদম বাদিক ধরে আবার বাদিকে।